করেছেন। হেরাক্লেসের চিৎকারে ভয়ে ভীত হয়ে ক্যারন জীবন্ত হেরাক্লেসকে স্টিক্স নদী পার করতে সম্মত হলেন, যদিও ওই কাজের জন্য হেডিস তাকে 1 বছর শৃঙ্খলিত করে রেখেছিলেন। হেরাক্লেস পাতালপুরীতে নামার সাথে সাথে সকল ভূত ভয়ে পালিয়ে গেল, মেডুসা ও মিলিয়েগার ছাড়া। মেডুসাকে দেখা মাত্রই হেরাক্লেস তরবারি বের করলেন। হারমেস সেটা মেডুসার ছায়াশরীর বলে তাকে নিবৃত্ত করলেন। হেরাক্লেস মিলিয়েগারকে তীর মারতে উদ্যত হলে সে বলল, মৃতদের কাছ থেকে ভয় পাওয়ার কিছুই নেই তোমার। পাতালপুরীর গেটে হেরাক্লেস তার বন্ধু থিসিয়াসকে এবং পিরিথাসকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পেলেন। থিসিয়াসকে তিনি মুক্ত করলেন। হেরাক্লেস সার্বিরাসকে নিয়ে যেতে চাইলে হেডিস গম্ভীরভাবে জবাব দিল, তোমার গদার সাহায্য ছাড়া তাকে পর্যাস্ত করতে পারলে নিয়ে যাও। হেরাক্লেস তখন 3 মাথাওয়ালা কুকুরটার গলা চেপে ধরলেন, যেখান থেকে তার 3 মাথার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, প্রতিটি মাথা সর্প দ্বারা সুসজ্জিত। কুকুরটি তার কাঁটাতারের লেজ দ্বারা হেরাক্লেসকে আঘাত করতে চেষ্টা করছিল, কিন্তু হেরাক্লেস সিংহ চামড়া দ্বারা সুরক্ষিত ছিলেন। শেষ পর্যন্ত সার্বিরাস বশ্যতা স্বীকার করলে তাকে নিয়ে হেরাক্লেস স্টিক্স পার হয়ে মাইসিনাতে ফিরে যান। 12টি কঠিন এবং আয়াসসাধ্য কাজ করার পরও হেরাক্লেসকে স্বস্তিতে বা শান্তিতে থাকতে পারেননি। ইতালিয়ার রাজা ও হেরাক্লেসের বন্ধু ইউরাইটাস ঘোষণা দেন যে তাকে ও তার 4 ছেলেকে তীর যুদ্ধে পরাজিত করবেন তার সাথে মেয়েদের আয়োলের বিয়ে দিবেন। ইউরাইটাসকে দেবতা অ্যাপোলো ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন বলে তিনি এতটা আস্থাশীল ও কঠোর ছিলেন। হেরাক্লেস তাদের প্রতিযোগিতায় পরাজিত করলেও তার মেয়েকে হেরাক্লেসের কাছে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। প্রতিযোগিতা বাতিল করে তিনি বললেন, প্রতিযোগিতা বাতিল করা হলো, আমি কোনো মতেই তোমার মতো হিংস্র ব্যক্তির কাছে মেয়েকে সমর্পণ করতে পারি না। উপরস্থ তুমি ইউরাথিয়াসের চাকর। ক্ষুব্ধ হেরাক্লেস প্রতিশোধের অপেক্ষায় থাকলেন। ইতিমধ্যে ইউরাইটাসের ঘর থেকে কয়েকটি ঘোড়া চুরি হলে তারা হেরাক্লেসকে সন্দেহ করে। ইউরিটাসের ছেলে ইফিটাস হেরাক্লেসের বাড়িতে গিয়ে ঘোড়াগুলো খোঁজাখুঁজি করে না পেয়ে হেরাক্লেসকে অপমান সহ্য করতে পারলেন না। উত্তেজিত হেরাক্লেস ইফিটাসকে হত্যা করে। তাকে হত্যার পর হেরাক্লেস অনুতপ্ত হয়ে পরিশুদ্ধ হতে চান। সেজন্য তিনি পালাসের রাজা নেলোয়াসের নিকট গমন করেন। তিনি হেরাক্লেসকে পরিশুদ্ধ করতে অস্বীকৃতি জানান, তবে তার কনিষ্ঠ সন্তান নেস্টর গ্রহণ করতে রাজি হন। নেস্টর হিপোলিটাসের ছেলে ডিপোবাসকে রাজি করান হেরাক্লেসকে পরিশুদ্ধ করতে। তিনি তাকে পরিশুদ্ধ করলে হেরাক্লেস দুঃস্বপ্ন দেখে বাধ্য হয়ে তখন ডেলফির ওরাকলে যান এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় জানার জন্য। তুমি তোমার অতিথিদের হত্যা করেছ, তোমার মতো হত্যাকারীর জন্য আমার কোনো দৈববাণী নেই, তাহলে আমি নিজেই একটি ওরাকল সৃষ্টি করতে বাধ্য হব। পাইথন জেনোক্লিয়ার অস্বীকৃতি জানানোর পর চিৎকার করে হেরাক্লেস নিজের দেববাণী বানানোর কথা ঘোষণা করলেন। ডেলফির দেববাণী ধ্বংস করলেন এবং পাইথন বসা টাইপড টেনে নিলেন হেরাক্লেস। ফলে জিউসের 2 সন্তান অ্যাপোলো এবং হেরাক্লেস যুদ্ধে জড়িয়ে পড়লেন। জিউস বজ্রাঘাত দ্বারা দুজনকে ঝগড়া থেকে নিবৃত্ত করলেন এবং দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর পাইথন হেরাক্লেসকে বললেন যে রানী ওমফালের নিকট দাস হিসেবে বিকৃত হয়ে 1 বছর তার কাছে থাকতে হবে এবং বিক্রয়লব্ধ অর্থ ইফিটাসের সন্তানদের দিতে হবে। হারমেস হেরাক্লেসকে বেনামে বিক্রয়ের জন্য এশিয়ায় নিয়ে গেলেন। লাইডিয়ার রানী ওমফালে তাকে 3 রৌপ্য মুদ্রা দিয়ে কিনলেন। হেরাক্লেস সেখানে 1 অথবা 3 বছর অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার দাসত্ব করেন। ওমফালের দাসত্বকালে অনেক গুরুত্বপূর্ণ কাজে হেরাক্লেস করেছেন, তার মধ্যে বিরাট আকৃতির সাপ হত্যা। সাপটি সেই রাজ্যের মানুষ হত্যা করছিল এবং ফসল ধ্বংস করছিল। কৃতজ্ঞ রানী ইতিমধ্যে হেরাক্লেসের আসল পরিচয় পেয়ে তাকে মুক্তি দেন। রানী কেবল তাকে যোদ্ধা হিসেবেই ক্রয় করেননি, একজন প্রেমিক হিসেবেও বটে। হেরাক্লেসের ঔরসে রানী ওমফালে 4 পুত্র সন্তানের জন্ম দেন। দাসত্ব অবসানে হেরাক্লেস টাইরান্সে ফিরে আসেন এবং তিনি পুরোপুরিভাবে সুস্থ হন।
তিনি এখন ট্রয় অভিযানের চিন্তা শুরু করেন, কারণ তিনি এবং টেলামন আমাজনদের দেশ থেকে ফেরার সময় আশ্চর্য হয়ে দেখলেন যে লাওমেডনের কন্যা হেসিওনকে একেবারে উলঙ্গ অবস্থায় ট্রয় সমুদ্র তীরে একটি পাথরের সাথে চেইন দিয়ে বেঁধে রেখেছেন। সমুদ্র দেবতা পোসাইডন একটি সমুদ্র দানব লাওমেডনকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছিলেন যে তার কন্যাকে গ্রাস করবে। পোসাইডন ও অ্যাপোলো ট্রয় নগরীর দেয়াল তৈরি ও মেষ চারণের পারিশ্রমিক না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পোসাইডন এই দানবকে পাঠিয়েছেন। হেরাক্লেস তা শুনে ট্রয় নগরীতে গিয়ে দৈত্যটিকে মারার প্রতিশ্রুতি দিলেন। বিনিময়ে তিনি তুষার শুভ্র অমর ঘোড়া দুটি দাবি করলেন, যা নাকি পানির উপর দিয়ে বা শস্যক্ষেতের উপর দিয়ে বাতাসের মতো দৌড়াতে পারে। ঘোড়া দুটি জিউস লাওমেডনকে দিয়েছিলেন গ্যানিমেডনকে ধর্ষণের ক্ষতিপূরণ হিসেবে। উল্লেখ্য যে হেরাক্লেসের প্রস্তাবে তিনি রাজি হন। অ্যাথেনি সহযোগিতায় ট্রোজানরা হেরাক্লেসের জন্য সমুদ্র তীরে একটি উঁচু দালান তৈরি করে দেয়। দৈত্যটি যখন সমুদ্র তীরে উঠে চোয়াল খুলল, হেরাক্লেস তখন সুসজ্জিত অবস্থায় গলার ভিতর গিয়ে পেটে ঢুকল। সেখানে তিনি 3 দিন ছিলেন। 3 দিন পর বিজয়ীর বেশে বেরিয়ে এলেও হেরাক্লেসের মাথায় একটি কেশও ছিল না। ট্রয় নগরী বা হেসিয়ন রক্ষা পেলেও লাওমেডন হেরাক্লেসকে প্রতারণা করে অমর ঘোড়াটির পরিবর্তে সাধারণ দুটি ঘোড়া প্রদান করেন। ফলে উত্তেজিত হেরাক্লেস ট্রয় নগরী ধ্বংসের প্রতিজ্ঞা করেন এবং 18টি যুদ্ধজাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশ্যে রওনা হন। তার সহযাত্রীদের মধ্যে অন্যতম ছিলেন আয়োলাউস, টেলামন, পেলিউস মানে এক্রিসের পিতা প্রমুখ ইত্যাদি। লাওমেডন হেরাক্লেসের অতর্কিত আক্রমণে নিজেদের সৈন্যদের সজ্জিত করতে পারলেন না। ফলে যুদ্ধে হেরাক্লেসের জয় সুনিশ্চিত হল। যুদ্ধ জয়ের পর হেরাক্লেস লাওমেডন এবং তার সব সন্তানকে হত্যা করলেন, শুধুমাত্র পডারসিসকে ছাড়া, কারণ তিনি সততা বজায় রেখে হেরাক্লেসকে আসল ঘোড়া দেওয়ার পক্ষে ছিলেন। পরে হেসিয়নকে তিনি টেলামনের হাতে দেন, কিন্তু হেসিয়নকে এই অনুমতি দিলেন যে তার যে কোনো সহবন্দীর জন্য হেসিয়ন ক্ষতিপূরণ করতে পারবেন। তখন তিনি পডারসিসকে মুক্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। হেরাক্লেস মেনে নিলেন, কিন্তু বললেন তাকে প্রথম দাস হিসেবে বিক্রি হতে হবে। তারপর পডারসিসকে হেসিয়ন তার স্বর্ণের অলঙ্কার বিক্রয় করে মুক্ত করলেন। সেই থেকে তার নাম হলো প্রিয়াম, যার অর্থ মুক্তি প্রাপ্ত। ট্রয় নগরী জ্বালিয়ে হেরাক্লেস প্রিয়ামকে ট্রয় সিংহাসনে বসিয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হলেন। এখানে উল্লেখ্য যে এই প্রিয়ামের পুত্র হলেন প্যারিস, যিনি হেলেনকে অপহরণ করেছিলেন, যার ফলে ট্রয় নগরী দ্বিতীয়বার ধ্বংস হয়েছিল। ইসালিয়া জয়ের জন্য পিতা জিউসের উদ্দেশ্যে ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজন করেন হেরাক্লেস। সেই অনুষ্ঠানে পরিধানের জন্য বিশেষ ধরনের তৈরি শার্ট ব্যবহার করতেন তিনি। তাই স্ত্রী ডিয়ানিরার কাছে তিনি এরূপ একটি শার্টের জন্য লাইকাসকে পাঠিয়েছিলেন। হেরাক্লেস বারবার নতুন নতুন মেয়েকে রক্ষিতা বানানোয় স্ত্রী যথেষ্ট ক্রুদ্ধ হয়েছিলেন। তাই এবার স্বামীকে নিজের ভালোবাসার জালে আটকে রাখার জন্য নেসাসের দেওয়া প্রেম আকর্ষণ ব্যবহারের সিদ্ধান্ত নেন। মূলত নেসাস হেরাক্লেসকে হত্যার জন্য এই প্রেম আকর্ষণ প্রতারণা করে ডিয়ানিয়ার কাছে দিয়েছিলেন, যা তিনি বুঝতে পারেননি। সুতরাং তিনি না বুঝে প্রেম আকর্ষণটি শার্টের ভিতরে বুনে হেরাক্লেসের জন্য পাঠিয়ে দেন। হেরাক্লেস তা পরিধান করলে কিছুক্ষণের মধ্যে যন্ত্রণায় চিৎকার শুরু করেন। তিনি শার্টটি খুলে ফেলার চেষ্টা করলে তার মাংস শরীর থেকে খসে পড়তে শুরু করে। এরকম কঠিন অবস্থায় হেরাক্লেস বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। তাই স্বেচ্ছায় চিতায় উঠে তা জ্বালানোর নির্দেশ দিলেন, কিন্তু উপস্থিত কেউই তার চিতায় আগুন দিতে সাহস পাচ্ছিলেন না। শেষে ফিলকটিটিস তার পিতার নির্দেশে হেরাক্লেসের ইচ্ছানুযায়ী চিতায় আগুন লাগালেন। আকাশ থেকে বজ্রপাত হলো এবং মুহূর্তের মধ্যে চিতা ছায়ে রূপান্তরিত হলো। হেরাক্লেসের এই অবস্থার জন্য ডিয়ানিরা নিজেকে দায়ী করে আত্মহত্যা করেন। আর এদিকে অলিম্পাসের পিতা জিউস গর্ব করলেন যে তার ছেলে হেরাক্লেস ভদ্র ব্যবহার করেছে। তিনি ঘোষণা করলেন হেরাক্লেসের দেহের অমর অংশ মৃত্যু থেকে নিরাপদ। আমি শীঘ্রই তাকে অলিম্পাসে স্বাগত জানাব। একটি মেঘ হেরাক্লেসকে তার সতীর্থদের কাছ থেকে গ্রহণ করল, যদিও তারা কান্নাকাটি করছিল। জিউস তার 4 ঘোড়ার রথে হেরাক্লেসকে নিয়ে স্বর্গে এলেন। অ্যাথেনি
হাত ধরে তাকে নিয়ে গেলেন অন্যান্য দেবতাদের সাথে পরিচয় করানোর জন্য। জিউসের অনুরোধে হেরা তাকে পুনর্জন্মের মহড়ার নামে ছেলে হিসেবে গ্রহণ করলেন এবং তার নিজ মেয়ে হিবির সাথে বিয়ে দিলেন। হেরাক্লেস স্বর্গের একজন অধিবাসী হিসেবে গৃহীত হলেন এবং তিনি স্বর্গের দ্বাররক্ষকের দায়িত্ব পেলেন। ধন্যবাদ। পাশ্চাত্যের পুরাণে হারকিউলিস বা হেরাক্লেসের আমরা ঘটনা শুনলাম। আরও এরকম অনেক ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।